এভাবে মুখ গোমড়া করে বসে থেকে কোনো লাভ নেই। আমি তোমাকে আর হাত খরচ দেব না। ভাগ্যিস করালি বাবু দেখে বললেন, না হলে তো আমরা জানতেও পারতাম না। বলছুন নাকিও বলে দিয়েছি যে বাড়তি টাকা একদম দেবেন না। যত ভুল ভাল খাবার খায়, কিছু খায়নি। ও তাহলে করালি দাদু মিথ্যে কথা বলছেন, এটাই বলতে চাইছিস তো? কিছু খাইনি। স্কুলের গেটে একজন সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে, সবাই ওনাকে মালিক বলে ডাকে। আমি ওনার কাছ থেকে ওই কারেন্ট নুন খেয়েছি। হ্যাঁ, কারেন্ট নুন, সেটা আবার কি? আমি দেখছি কারেন্ট নুন খাওয়া দারুণ খেতে, হেভি খেতে। মোটেই না, যে নুন খেলে কারেন্ট লাগে সেটা কখনোই ভালো হতে পারে না। ও আমাদের কনভিন্স করার চেষ্টা করেই চলেছে। না, তোর মা টিফিন বানিয়ে দেয় না? দিনা আবার? আমি কখনো টিফিন রিপিট করি না, তবু মন পাই না। তবু সমস্ত ভুল ভাল খাবারের দিকে নজর। বৌমা, এতে হাত খরচ দেওয়াটা বন্ধ করে দাও একেবারে। কতক্ষণ ধরে এক কথা আলোচনা চলছে, ভালো লাগছে না। এখন ঘুরে আসি। আমি একটু বলতে সাথে দেখা করে আসছি। যাচ্ছ যাও, কোনো লাভ নেই। বল্টুরও হাত খরচ বন্ধ করে দিয়েছে। ঠিক আছে। নাট খুব রেগে আছে, লাগুক। ওই দেখ, বল্টু চুপ করে গাছের তলায় দাঁড়িয়ে আছে। চল একটু ওর সাথে মজা করে আসি। কথাটা মন্দ বলিস নি তো? চল। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? একা একা? ও বাবা, পুকুরে ঢিল ছুঁড়ছিস? তোমাদের অন্য কোনো কাজ নেই না? আরে সব কাজের মধ্যে এটাও একটা কাজ। কি ভাবলাই? সে বলবি। তোমরা এখন এসো, আমার মন ভালো নেই। এই দেখো, আরে আমরা থাকলে তোর মন ভালো হয়ে যাবে রে পাগল। চল চল চল, আমাদের সাথে হরিদার দোকানে চল, কচুরি খেয়ে আসি। কচুরি খাবি আর মজা নিবি, মজা নিবি আর কচুরি খাবি। ঠিক বলেছিস দাদা। কি করে জানবো? তোকে তো রেখেছি খবর নিয়ে আমাদের খবর দেবার জন্য। বল বল, বল্টুর দুঃখের কারণ বল। এই বল্টুর দুঃখে আমরা একসাথে বসে কাঁদি। যেরকম ইচ্ছা ঠিক সেরকম ভাবে কাঁদ। চোখের জল একটা বোতলে ভরে রাখ। কি বললি? যেটা শুনলে বুঝতে পারলে না? বাংলাতেই তো বললাম, তোমরা কাঁদছো তাই বললাম চোখের জল ভরে রাখতে। বোতল টানতে, বুঝেছো? ও তাই বলা? চল চল বল্টু, তোর এই কথার উত্তর আমি ঠিক দেব। হ্যাঁ ভাবলাই, বল্টুর কি হয়েছে রে? বুঝেছি। আর তারপরের ঘটনাটা কি সেটা আন্দাজ করে নিয়েছি। কি আন্দাজ করেছিস সেটা একটু বল। করালি দাদু সোজা এসে ওদের বাবা মাকে জানিয়ে দেয় ওদের হাত খরচ বাঁচা গেছে। আমরা আমাদের কাজ করে আসি। আমাদের হাত খরচ বন্ধ হলে কি হবে? আমাদের খাতা চলে হরিদার দোকানে। চল চল, ওখানে গিয়ে পেট ভরে কচুরি খাই। বুঝতেই পারিনি কত কি খেতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে পয়সা নেই। চল মাথা ঠান্ডা করে ঘুরি, অনেক কিছু চোখে পড়বে। এটা কিন্তু ঠিক বলেছে। চল একটু ঘুরে আসি। চল আমরা হরিদার দোকানেই যাব। চল চল।
রাজা, আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। ও হরিদা, আমাদের কাছে আজ নগদ কিছুই নেই গো। এই দেখো, এই তোমাদের কাছে যে নগদ নেই সেটা তো প্রথমে আমাকে বললে নাকি? খুব ভুল হয়ে গেছে গো। ভুলের মাসুল দিতে হবে, তোমরা কান ধরে উঠবস করো। ওদের হলুদা বাটালিদা আর ভ্যাবলাই কান ধরে উঠবস করছে। চল তো ওদের একটু দর্শন দিয়ে আসি, মনটা তো একটু ভালো হবে। এবার একটা কথা বলবো, আমি বলবো গুলু 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 গুলু, আর তোরা বলবি গুলু 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 গুলু। ঠিক আছে, এটা ওদের দেখলেই আমরা বলবো, ওদের পাগল করে দেবো। চল শোনো, জোরে জোরে। এটা কি হচ্ছে ওরা? শাস্তি। কচুরি খেয়ে পয়সা দেয়নি, ওদের কাছে যে পয়সা নেই সেটা আমার কাছে লুকিয়েছে। আচ্ছা, যদি প্রথমেই বলতো আমাদের কাছে পয়সা নেই, তাহলে না হয় কিছু একটা ভাবা যেত। বিষয়টা খেতে গেল, তবে তোদের হবে 50 বার হয়ে গেছে ঘড়িরা। ঠিক আছে, বাড়ি যা, তোদের আজকের মতো মাফ করে দিলাম, আর কোনোদিন যেন এই ভুল না হয়। আর হবে না, আর হবে না। চল 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 সবাই চল। পোস্টার লেগে গেছে। হ্যাঁ, সব লাগিয়ে দিয়েছি। কাল সকালে সবাই দেখতে পাবে, একটা সারপ্রাইজও হবে। অভিনব প্রতিযোগিতা, তাতে স্বর্ণপদক পুরস্কার। বসে বসে বোর হবার থেকে কিছু একটা কাজ করে গাটা গরম করলে বেশ ভালো হয়। যাই যাই গিয়ে ওস্তাদকে বলি। অনেক দিন পর আমাদের দাসপাড়ায় নতুন কিছু অনুষ্ঠান হচ্ছে, তাহলে কাল একটা মিটিং ডাকুন। একদম ঠিক বলেছেন, কাল সকালে সবাই পোস্টার দেখে আশ্চর্য হয়ে যাবে। সবাইকে বোঝাতে হবে তো প্রতিযোগিতার বিচারকের আসন আপনি আর এসপি সাহেব সামলাবেন। ঠিক আছে, ব্যাস, তাহলে তো সব ঠিক হয়ে গেল। আমি কাল সকাল থেকেই ফোন করে সবাইকে মিটিং এর টাইমটা বলে দেবো। ঠিক আছে। দাসপাড়াতে একটা অভিনব প্রতিযোগিতা হচ্ছে, তাতে স্বর্ণপদক মানে সোনার মেডেল দেওয়া হবে। ওটাই হচ্ছে, ওই ক্লাব ঘরের সামনে মণ্ডপ বানিয়ে হবে। এছাড়া আর কোথায় হবে? তাহলে এক কাজ কর, আমরা তিনজনে কিছু একটা প্রতিযোগিতা করি, ওই প্রতিযোগিতা করতে করতে প্রাইজটা নিয়ে চলে যাবো। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে প্রতিযোগিতা করব। ম্যাজিক ভ্যানিশ। আমাদের কেউ চিনতে পারবে না তো? আর আমরা সবাই ছদ্মবেশে থাকবো, সুতরাং আমাদের কেউ চিনতে পারবে না। তাহলে আমরা রোববারে তিনজনে ম্যাজিক দেখিয়ে পুরস্কার ভ্যানিশ করে দিচ্ছি। হ্যাঁ, জয় ওস্তাদের জয়। আমরা কি নামে জাদু দেখাতে যাব ওস্তাদ? আমাদের নাম হবে জাদুকার ওস্তাদ বিক্রম সিং ও তার সম্প্রদায়। বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে আমরা এবার ম্যাজিশিয়ান চোর হব। দারুণ হবে কিন্তু এই বিষয়টা, ম্যাজিক দেখাতে দেখাতে চুরি। নাট, বল্টু, পোস্টারটা দেখেছিস? দেখছি। আচ্ছা নাট, আমাদের অভিনব গদা নৃত্যটা নাচতে হয় না? মনে হয় কি বল্টু? চল আজই আমরা নামটা দিয়ে আসি। পুরস্কার যদি মিলে যায় তো ভালো, না মিললে আমাদের ওই গদা নাচ দেখে সবাই আনন্দ পাবে। ওই এক হলুদা আর তার দলবলও এসে গেছে। চল শুরু করে দিই। এই দাদা, ওইখানে দেখ, ওই তিন মক্কেল দাঁড়িয়ে আছে। চল চল, আমরা ওদের পাশ কাটিয়ে চলে যাই। এই দাদা, কোনো কথা বলবি না। কি শুরু করেছিস তোরা? আমরা কিন্তু খুব রেগে যাচ্ছি। আমরা খুব ভয় পাচ্ছি।
আমাদের কর্মকর্তা বাবু খুব ভালো একটা অনুষ্ঠানের কথা ভেবেছেন। অভিনব প্রতিযোগিতা, যাদের যা প্রতিভা আছে তারা সেই প্রতিভা নিয়ে অনুষ্ঠানে আসুন। আমি আসতে পারে? কে? আমার নাম টিকরম সিং আছে, আমি ম্যাজিক দেখাবো। ম্যাজিক? বাহ, খুব ভালো। লিখে নিয়েছি, আমার तकरीर আছে, इसका नाम झूठ बोल सिंह, इसका नाम मत बोल सिंह, ये सब আমার तकरीर আছে। বাবা, কিসব নাম বলছে? বিক্রম সিং, ঝুট বল সিং, মত বল সিং। এই বিচ্ছু দুটো থেকে সাবধান, এটা মারাত্মক চালু। খোকা বাবু, আমি সব বাঞ্জারা আছে, বাঞ্জারা চিনো তো? আজ এখানে তো কাল ওখানে। চিনি চিনি, হ্যাঁ হ্যাঁ চিনি চিনি। বাঙ্গারা মানে হলো যাযাবর। তা আপনারা খবর পেলেন কোথা থেকে? সামলে, পোস্টার দেখেছি বললেই ওরা সন্দেহ করবে। এমন কিছু বলতে হবে যাতে ওদের কোনো সন্দেহ না হয়। हम सब আসছিলাম, एक आदमी पोस्टर देख रहा था, उन्होंने बताया। আমাদের পোস্টার সবাই দেখেছে, এখানেই আমাদের সাকসেস। কি বলেন বড় বাবু? কি বলবো, আমি তো অভিভূত। কর্মকর্তা বাবু, ওদের নামটা লিখে নিন। लिखे लीजिए। अच्छा, तो हम चलते हैं, रविवार को दिखा होगा। কর্মকর্তা আঙ্কেল, আমাদের তিনজনের নামটা লিখে নিন। হ্যাঁ, তোরা কি করবি? গদা নাচবো আর চিমটি কেটে মিউজিক বাজাবে। না তোদের গদা নাচা বার করছি। সুযোগ বুঝে সুযোগ বুঝে ওদের গদা নাচা ভণ্ডুল করে দিতে হবে। সে আর বলতে, এই হলো বাটালি ভ্যাবলাই, তোরা কি করবি? ভ্যাবলাই কবিতা লেখে, ও কবিতা পড়বে আর আমরা সহযোগিতায় থাকবো। অবশ্যই অবশ্যই, কাউকে তো সহযোগিতায় থাকতে হবে। আর আমরা দুজন অর্গানাইজার। খুব ভালো, এইভাবেই তো তৈরি হবে আমাদের পরবর্তী প্রজন্ম। এবার আমি একটা শেষ কথা বলি। এই অভিনব প্রতিযোগিতায় আমাদের সমস্ত প্রতিযোগী আমাদের তৈরি করা পোশাক পরবে এবং সেই পোশাকে তাদের নাম লেখা থাকবে। বাহ, এটা খুব ভালো আইডিয়া। সত্যি সবটাই অভিনব। তাহলে আজকের মতো আমাদের মিটিং এখানেই শেষ হলো। দাদা, এই সুযোগ, নাট আর বল্টুর জামাতে এই পাউডারটা ছড়িয়ে দেবো। জামা গায়ে দেবার 10 মিনিটের পর দেখবি পাউডারের খেল। এখানে দাঁড়া, কেউ এনে ম্যানেজ করবি। তুই নিশ্চিন্তে যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। নাট বল্টুর নাম লেখা জার্সিটা, পেয়েছি। এবার চুলকানির পাউডারটা ছড়িয়ে দিই। ব্যাস, এবার চুলকে গদা নাচ করে। আজ এই সুন্দর সন্ধ্যায় এই অভিনব প্রতিযোগিতা মঞ্চে আসতে পেরে নিজেকে ধন্য লাগছে। আপনারা দেখুন, আর আমার কিছু বলার নেই। আমাদের প্রথম শিল্পী ঘুমটু করে গিটার বাজিয়ে শোনাবে। আমি মঞ্চ দেখে নিয়েছি, মঞ্চের উপরে সোনার পদকটা একেবারে চকচক করছে। আমাদের চোখ একেবারে থুক থুক করছে। আমরা আমাদের এই 4 টাকার পদকটা এখানে রেখে দেব, আসলটা নিয়ে নেব। সর্বনাশ, ওটা তো টিকরাম সিং নয়, এটা তো মুড়িলাল কাকার গলা। পুরো বিষয়টা জানাতে হচ্ছে নাট বল্টুকে। এসব কথা খোলা জায়গায় বলতে নেই, কখন যে ওই 3টে বিচ্ছু এসে পড়বে। ঠিক ভুল হয়ে গেছে। চল চল, বেশি কথা বলিস বলে তোর নাম রেখেছি মত বল। রেজি? বুঝলাম। চল চল, আর কিছু মত বল। ঠিক আছে উস্তাদ। ঠিক আছে, এখন এটা নাট বল্টুকে জানাতে হবে। এবার সরচিত কবিতা পড়ে শোনাবে ভ্যাবলাই। ভালো করে কবিতা বলবি, প্রাইজ একেবারে বাঁধা। আরে আমরা আছি না। বাবা, ভ্যাবলাই কবিতা লিখতে জানে? কত কত প্রতিভা ছড়িয়ে আছে আমাদের আশেপাশে। বাবা,
খোকা বাবু? বন্ধু আর কোনো উপায় নেই, এখানেই নাচ শুরু করবে, জমবে নাচ খালি। এখানে কি করবি? সত্য উদ্ঘাটন। এই সুযোগ আর পাবি না, বড়বাবু, কর্মকর্তা আর এসপি সাহেবকে ডেকে আনবি। ওলা, এই তোর চুলকানির পাউডারের কি দারুণ কাজ রে। কি বললো? চুলকানির পাউডার? এ কি করছো খোকা বাবু? যত সময় যাচ্ছে চুলকুনি বাড়ছে রে, হাতে কাছে যাকে পাচ্ছি মারতে ইচ্ছে করছে। তোমরা মুড়িলাও, কাকাতুয়া আর চেলালা ওরা সোনার মোদকটা ভ্যানিশ করতে এসেছিল। ওরে পাপিষ্ঠ, এই ছিল তোদের মনে। গোপী ওদের ধরো, হাতির দাঁত অ্যারেস্ট করো। নাচ বল্টু, এবার তোদের নাচ থামা। আমি চাইছি, কিন্তু আমার ভেতরে কিছু একটা আমাদের নাচই চলেছে। মানেটা কি? মানেটা আমি বলছি, এই হুলোদা আর বাটালিটা নাট বল্টু জামার মধ্যে চুলকানির পাউডার দিয়ে দিয়েছে। নাট বল্টু, এবার জার্সিটা খুলে দে, আরাম পাবি। ছি, দাদা, খুলে গেছে পোল, এবার চল। দাঁড়া, এবার তোদের আমি ধরি। থাম বলছি। আমি আপনাদের কাছে সেরা প্রতিযোগীর নাম বলে দিচ্ছি, নাট বল্টু এবং চিমটি। এর জন্য তিনটে কুখ্যাত ডাকাত ধরা পড়েছে। সোনার পদকের সাথে সাথে ওরা তিনজন আমাদের কাছ থেকে